নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমকে ব্যাপারেই নিয়ে। আর ইন্ডিয়ান টিমের ব্যাপারে অনেক কিছু কথা বলতে আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। আর ভিডিও শুরু করার আগে কিন্তু আপনারা যদি নতুন চ্যানেলে নতুন এসছেন তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এই যে সাবস্ক্রাইব বাটনটা দেওয়া রয়েছে আর বেল নোটিফিকেশন আইকনটা দেওয়া রয়েছে সেটাও কিন্তু ক্লিক করে দেবেন, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। অনেকগুলো খবর আছে বন্ধুরা শেয়ার করার জন্য। যেমনি প্রথম কথা, আমি কালকে আপনার সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম রিগার্ডিং দি রঞ্জি ট্রফির নিয়ে। আর রঞ্জি ট্রফির ম্যাচেসের মধ্যে আমরা দেখলাম যে ইন্ডিয়ান প্লেয়ার্স কিন্তু প্রতিটা প্লেয়ার্স কিন্তু খুবই মানে বিলো অ্যাভারেজ বা বলবো একদমই পুয়ার পারফরমেন্স করেছিলেন। আর পুয়ার পারফরমেন্স করার পরে কিন্তু আমরা এটা দেখেছি যে প্লেয়ার্সদের উপরে অনেক ক্রিটিসিজম হচ্ছে যে যারা ডিজার্ভিং হবে তাদেরকেই যাওয়া উচিত। আর আমারও তাই মনে হয় বন্ধুরা যে ইংল্যান্ড ট্যুরে কিন্তু যারা যারা ডিজার্ভিং থাকবে তাদেরকেই যাওয়া উচিত। আর বিকজ এমনি 1 রান 2 রান 5 রান তো কোনো প্লেয়ারই করে দেবে। আমি কালকেও বলেছিলাম যে এখনও কিন্তু অনেক টাইম বাকি রয়েছে, এখনও কিন্তু অনেক ইনিংস বাকি রয়েছে, এখনও একটা ইনিংস পুরো ফুলি বাকি রয়েছে রঞ্জি ট্রফির খেলা। যেখানে কিন্তু অফকোর্স রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, তারপরে অফকোর্স ঋষভ পন্থ, এরা সবাই রয়েছে। আর আমরা চাইবো যে এরা যেন ভালো খেলুক, কেন কি এরাই আমাদের ক্রিকেটকে এতদিন ধরে অবধি কিন্তু নার্চার করেছে আর ভালো খেলিয়েছে। অফকোর্স আমি মানছি যে যশস্বী জয়সওয়াল কিন্তু এখন নতুন প্লেয়ার, আর অফকোর্স ঋষভ পন্থের অত বছর হয়নি টু দি ইন্ডিয়ান ক্রিকেট সার্কিট, বাট স্টিল জয়সওয়ালের কিন্তু আমরা ভুললে চলবে না যে অস্ট্রেলিয়ান ট্যুরে গিয়ে কিন্তু ভালো পারফরমেন্স করেছে, সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার ছিলেন কিন্তু অস্ট্রেলিয়ার ট্যুরে কিন্তু হোল টিমে মিলিয়ে, মানে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়াকে মিলিয়ে, কারণ কি টপ ট্রাভিস হেড ছিলেন। আর অফকোর্স আর ঋষভ পন্থকে তো ভুললে চলবে না, কেন কি ওনার দৌলতে কিন্তু আমরা এর আগের যে বর্ডার গাভাস্কার ট্রফিটা ছিল সেটা কিন্তু আমরা জিতেছিলাম। কিন্তু হ্যাঁ, ফর্ম কিন্তু সবসময় কিন্তু ইম্পর্টেন্ট হয় কোনো প্লেয়ারের জন্য। আর কোনো প্লেয়ার যদি ইন্ডিয়ান টিমে ঢুকতে চায় তাকে কিন্তু বিসিসিআই বলে যে আপনাদের কিন্তু ভালো ফর্ম শো করে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমে ঢুকতে হবে। বাট কারেন্টলি বন্ধুরা এই 4 জন প্লেয়ারদের কিন্তু ফর্ম একদমই ভালো নয়, বলতে গেলে কিন্তু পুয়ার ফর্ম চলছে। আর যখন পুয়ার ফর্ম চলছে তখন আমার মনে হয় এই প্লেয়ার্সদের জায়গায় কি অন্য প্লেয়ার্সদের ঢোকানো যায়, অবশ্যই ঢোকানো যায়, কিন্তু কতটা গ্যারেন্টি আছে যে এরা ফার্স্ট আউটিংয়ে গিয়ে নিয়ে ইংল্যান্ডে, যেখানে কিন্তু আমরা জানি যে এই বছর কিন্তু আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছি না, সেমনি কোন গ্যারেন্টি আছে যে এই প্লেয়ার্সরা গিয়ে নিয়ে ইংল্যান্ডের মাটিতে গিয়ে নিয়ে চমকাবে। আবার এইটাও গ্যারেন্টি কি আছে যে এই প্লেয়ার্সরাদেরকে যদি ভরসা করে আবার নিয়ে যাওয়া যায়, সেই প্লেয়ার্সরা গিয়ে আবার ওখানে ভালো খেলবে। তো এখানে কিন্তু খুবই চিন্তা ভাবনার ব্যাপার, কিন্তু এখন ইংল্যান্ড ট্যুর অনেক দূর, কিন্তু যেহেতু ইন্ডিয়ান প্লেয়ার্সরা কিন্তু ওখানে খেলছেন আর ট্রফিতে, আর ওটা কিন্তু শেয়ার করা, আর এটা কিন্তু আমাদের খুবই কনসার্নিং ব্যাপার যে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার্সরা কিন্তু পারফর্ম করতে পারছে না। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান বলার্সদের, ডোমেস্টিক বলার্সদেরও কিন্তু তারিফ করতে হবে সেই জিনিসের জন্য যে এত এত দিগ্গজ প্লেয়ারদের কিন্তু আউট করে দিয়েছে উইদিন 5 রানস। আর এই রঞ্জি ট্রফির মধ্যেই কিন্তু একটা ব্রাইট স্পট আছে বন্ধুরা, যে হলো কিন্তু নানা রবীন্দ্র জাডেজা কিন্তু কালকে 5 উইকেট নিয়েছেন অ্যান্ড এখনও ওনার খেলা বাকি রয়েছে পুরো। আর আজকেও খেলবেন আবার, মানে এখনও ফার্স্ট ইনিংস সবে হয়েছে। তো রবীন্দ্র জাডেজা কিন্তু নিজের মার্কটা কিন্তু প্রুভ করছে দ্যাট কি আমাকে যদি রিপ্লেস করার কথা ভাবছো দেখে নাও, আমি কিন্তু স্টিল নাও, আমার কিন্তু বলে ধার আছে। আমি কিন্তু এই ডোমেস্টিক টিমের হয়ে নিয়ে, মানে আমি ডোমেস্টিক টিমের হয়ে নিয়ে কিন্তু আমি নিজের টিমকে জেতাবার জন্য কন্ট্রিবিউট করেছি 5খানা উইকেট নিয়ে। আমরা জানি যে 5খানা উইকেট ইজ ইকুয়াল টু 100 রানস। সো একটা ব্রাইট স্পট আছে বন্ধুরা যে রবীন্দ্র জাডেজা কিন্তু ভালো খেলছেন অ্যাজ ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যে। আর দেখা যাক বন্ধুরা এবার ইন্ডিয়ান টিম বা ইন্ডিয়ান ম্যানেজমেন্ট বা বিসিসিআই কি ঠিক করে আর ইন্ডিয়ান প্লেয়ার্সরা কি খেলে ইন দ্য সেকেন্ড ইনিংস। আর আজ দিনে বন্ধুরা সেকেন্ড খবর এই যে কালকে থেকে আমরা জানি যে কালকে কিন্তু সেকেন্ড T20 ইন্টারন্যাশনাল হবে অ্যাগেনস্ট ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। আর অফকোর্স সন্ধ্যে 7টার থেকে খেলাটা শুরু হবে। আর কি চেঞ্জেস দরকার, আমার মতে মনে হয় না ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোনো চেঞ্জ দরকার এখন, কেন কি দ্য ওয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ অ্যাকচুয়ালি প্লেইং দ্য T20 ফরম্যাট, মানে এটা কিন্তু সত্যি অন্য টিমরা কিন্তু ভয়ে থাকবে, মানে খুবই ভয় থাকবে যে এইভাবে এই ইয়াং প্লেয়ার্সরা খেলছে, মানে কাউকে রেসপেক্ট দেওয়া নয় আর প্রথম বল থেকে হ্যাভ আ গো,
যেই বলটা লাগছে কি না এটা মারতে হবে না সেই বলটা মারছেন না, মানে ইটস গুড, ইটস রিয়েলি গুড। অ্যান্ড মানে আমাদের জন্য এটা খুব ভালো জিনিস যে 2020 টিমটা এমন তৈরি হচ্ছে, যেটা পরের বছর আমরা জানি না 2020 ওয়ার্ল্ড কাপ হবে, এটা কিন্তু ভারতেই হবে। কিন্তু আমরা যেটা জানি যে এই 2020 ওয়ার্ল্ড কাপটাও কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। কেন কি এই 2020 ওয়ার্ল্ড কাপটা কিন্তু প্রথমবার কোনো সিনিয়র প্লেয়ার থাকবে না এই দলটার মধ্যে, শুধু ইয়াং প্লেয়ার্সরা ভর্তি থাকবে, আর ইয়াং প্লেয়ার্সরা মিলেই কিন্তু এই আনেওয়ালা 2020 ওয়ার্ল্ড কাপটা খেলবে। বাট কোনো কি চেঞ্জেস রিকোয়ার্ড আছে ফর দি সেকেন্ড T20? আমার মনে হয় না। কেন কি অফকোর্স উইনিং মোমেন্টাম ভাঙবেন না, আর কোচ হোক বা ক্যাপ্টেন হোক কেউই চায় না উইনিং মোমেন্টাম ভাঙতে, আনটিল আনলেস কোনো ইনজারি হলো বা আনফোরসিন সার্কামস্ট্যান্সেস হলো, তার জন্য তা না হলে কিন্তু কোনো টিমই কিন্তু চেঞ্জ করে না। হ্যাঁ, ইংল্যান্ডের কিন্তু সিরিয়াস চেঞ্জ দরকার, বা আমি বলবো আরেকটা ম্যাচ দিয়ে কিন্তু প্লেয়ার্সদেরকে ব্যাক করা যেতেই পারে। কেন কি চেঞ্জেসের মধ্যে যদি আমি একটাই জিনিস বলবো যে আই স্টিল বিলিভ দ্যাট লিভিংস্টন কিন্তু ওয়ান ডে টিম বা 2020 টিম ডিজার্ভ করে না ফর ইংল্যান্ড। আর এনি ডে স্যাম কারেনকে তোলা উচিত ছিল, কেন কি স্যাম কারেন কিন্তু ইউটিলিটি প্লেয়ার, আর উনি কিন্তু ফাস্ট বোলিংও করেন, কাটার ডালেন, আর অফকোর্স ব্যাটিংয়েও কিন্তু রান করেন। আর কারেন্টলি কিন্তু লিভিংস্টনের কিন্তু ফর্ম কিন্তু ডিপ। তো আমি স্টিল বিলিভ যে ওই একটা চেঞ্জ যদি করতে পারতো ইংল্যান্ড তো ভালো হতো। কেন কি লিভিংস্টনকে চেঞ্জ করে অন্য প্লেয়ারকে আনা উচিত ইন দেয়ার স্কোয়াড। আদার দেন দ্যাট আমার মনে হয় না, যেমনি ফিল সল্ট একটা ম্যাচে চলেনি, তার মানে এই না যে ফিল সল্ট চলবেন না। ফিল সল্ট যেদিন চলবেন সেদিন কিন্তু উনি 30 বলে 80-90 রান করে বেরিয়ে যাবেন, আর ইট উইল বি এ ভেরি প্রবলেমেটিক ডে ফর ইন্ডিয়ান্স। বাট দেখা যাক বন্ধুরা কী করে চেঞ্জেস। আমার মতে ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোনো চেঞ্জের দরকার নেই, আর ইংল্যান্ড ক্রিকেট টিমের যদি চেঞ্জের দরকার হয় তাহলে শুধুমাত্র লিভিংস্টনের জায়গাটা কিন্তু একটা আমি বলবো একটা ভেকেন্ট জায়গা রয়েছে, যেটা কিন্তু কেউই ভরতে পারে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া রয়েছে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনার কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।